আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে ফেসবুকের সিকিউরিটি সংক্রান্ত একটি বিষয় নিয়ে কথা বলবো। কিছুদিন ধরেই আমার ফেসবুকে একটি নোটিফিকেশন আসছে যে ফেসবুক প্রোটেক্ট একটি অপশন আছে সিকিউরিটিতে, সেই অপশনটি চালু করে নেওয়ার জন্য আমাকে সময় দিয়েছে 15 দিন। এই 15 দিনের মধ্যে যেন আমি এটা চালু করে নিই। তো এরকম কিন্তু আপনাদের অনেকের কাছেই এরকম নোটিফিকেশন যাবে। এর মধ্যে যদি আপনারা আপনাদের এই সিকিউরিটিটি চালু করে না রাখেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই আপনাদের ফেসবুকের এই অপশনটি চালু করে দেবেন, যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এটা মূলত সিকিউরিটি সংক্রান্ত একটি অপশন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপনাদের ফেসবুকে এই অপশনটি চালু করবেন। আপনারা আপনাদের ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে এখানে ক্লিক করে আপনারা ফেসবুকের সেটিংসে যাবেন। এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তারপরে উপরে এই যে সেটিংস, এখানে আবার তারপরে দেখুন সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এই যে এখানে একটি অপশন পাবেন, ফেসবুক প্রোটেক্ট ইজ অফ, মানে আমারটি এখনও অফ করা আছে, আমি এখনও অন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে আপনাদের অপশনেও যাবেন, গিয়ে এটি চালু করে দেবেন। আমি এটা চালু করছি, দেখি কি আসে। তো এই যে নেক্সট, এখানে দেখুন এখানে আমাকে টাইম দিয়েছে 30 নভেম্বরের মধ্যে আমার এটা চালু করতে হবে। দেখুন ইউ মাস্ট টার্ন অন, মানে অবশ্যই চালু করতে হবে। তো আমি এটা নেক্সটে দিচ্ছি, দেন নেক্সট। আপনারা এগুলো পড়ে নেবেন চাইলে। টার্ন অন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আমার দেখুন এখানে প্রোটেক্টে একটি ওকে আছে, ইউর পাসওয়ার্ড ইজ ওকে। এখন আমাকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে নিতে হবে। তো এটাতে প্রবলেম আছে, এটা আমাকে ফিক্স করতে হবে। আপনাদের এখানে যে যে সমস্যাগুলো থাকবে এভাবে সাইন থাকবে, আর যেগুলো ওকে আছে সেগুলো এইরকম রাইট চিহ্ন থাকবে। তো আমাকে এটা এখন ফিক্স করতে হবে, মানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করতে হবে। তো ফিক্স, দেখুন টার্ন অন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, আমি এটা অন করে দিচ্ছি। 2 ফ্যাক্টর হচ্ছে যে যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করা হবে, তখন শুধু পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে না। আপনার কাছে একটি নোটিফিকেশন আসবে, সেটা কি আপনার এসএমএসের মাধ্যমে আসবে নাকি আপনার ফেসবুক অ্যাপে আসবে। ফেসবুকে একটি সিকিউরিটি কি পাওয়া যায় যেটা অন্য জায়গায় লগ ইন করার জন্য ব্যবহার করা যায়। তো এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট, টেক্সট মেসেজ যেটা মোবাইল নাম্বারে। তো আমরা এটা ওকে করে দেব। তারপরে এই যে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে আমার নাম্বারটি দেখাচ্ছে। আর অ্যাড, আপনার যদি এই নাম্বার চালু না থাকে তাহলে এখান থেকে অন্য নাম্বারে অ্যাড ফোন নাম্বার ক্লিক করে অন্য নাম্বার দিয়ে আপনি এটা ভেরিফাই করে নিতে হবে। তো আমি আমার নাম্বারটি দিচ্ছি, কন্টিনিউয়ে। এসএমএস পাঠানো হবে একটি কোড দিয়ে 6 ডিজিটের, সেই কোডটি এখানে দিতে হবে। আমি এটি দিচ্ছি 5। ওকে, তারপরে এই যে কন্টিনিউ। তো ভিউয়ার্স, আমার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা সাকসেসফুলি অ্যাড হয়েছে, ডান। এখন আমি আবার চেক করব যে আমার সিকিউরিটিটা অ্যাক্টিভ হয়েছে কিনা। ইউ আর গুড টু গো। তো আমি ডান ক্লিক করছি, এই পেজটা রিফ্রেশ দিচ্ছি। দেখুন এখন এটা দেখাচ্ছে ফেসবুক প্রোটেক্ট ইজ অন। তো ভিউয়ার্স, আপনারাও যাদের ফোনে এই সমস্যাটি থাকবে আপনারা এটাকে অন করে দেবেন, তাহলে আপনার ফেসবুক আইডিটি সিকিউর থাকবে, হ্যাক হওয়ার সম্ভাবনা কম থাকবে, কেউ হ্যাক করতে পারবে না। এবং অন্য কোথাও যদি কেউ লগ ইন করতে চায় আপনার ফোনে একটি এসএমএস আসবে, সেই কোডটি তাকে দিতে হবে, তাহলেই কিন্তু অন্যরা লগ ইন করতে পারবে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।